লোকে বলে প্যারিস ভালোবাসার শহর, আর আমি বলি কলকাতা প্যাশনের শহর। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। সবাইকে হ্যাপি রোজ ডে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর এখানে দেখো তোমাদেরকে অনেক ফুল দেখাচ্ছি, আর ফুলগুলোর নামগুলোও বলে দিচ্ছি। ইন্ডিয়াতে কি কি ধরনের ফুল পাওয়া যায়, কত কত রকমের রোজ পাওয়া যায়, সেই তার নাম দিয়ে দিলাম। তোমরা পজ করে একটু দেখে নিও যদি তোমাদের ভালো লাগে। ফুল কার না ভালো লাগে বলো তো? আর আজকে হলো রোজ ডে, আর হ্যাপি রোজ ডে সবাইকে। সবাই অনেক আনন্দে থাকো, অনেক ভালো থাকো। যদিও আমি জানি ভিডিওটা যতক্ষণে আসবে ততক্ষণে রোজ ডে পেরিয়ে যাবে, কিন্তু তবুও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর ফুলের দামগুলো দেখেছো? আমি এখানে দামগুলো দিয়ে দিয়েছি। আর ফুলের বাজারে কি আগুন যে লেগেছে তোমাদের কি বলবো, সেইটাই দেখানোর জন্য তোমাদেরকে এই ভিডিওটা করা। আমি তো ঘরে বসেছিলাম, হাজবেন্ড ভোরবেলা উঠে ছেলেকে স্কুলে দিয়ে তারপরে গেছে লেক মার্কেটে। ওখানে গিয়ে ফুলের মার্কেটে কি অবস্থা হচ্ছে সেইগুলো সমস্ত দেখে এসছে, একটু বেলার দিকে আর কি। তো তখন এই ভিডিওগুলো করে এনেছে আমাকে। এসে আবার দুটো ফুল দিয়েছে, বুঝেছো তো, দুটো গোলাপ দিয়েছে। তোমরা শর্টসে সেটা দেখতে পাবে। তারপর যখন আমি এইগুলো জানছি তখন আমি বলছি, কি গো তুমি কত দিয়ে আনলে গো ফুলগুলো? তুমি আনতে গেলে কেন? আমার দরকার নেই গোলাপের, আমি এরম বলছি। তখন হাজবেন্ড বলছে, না গো আমি এনেছি এটা কমেই পেয়েছি, কিন্তু তুমি শুধু তো দেখো আমি যে ভিডিওটা করেছি, আগে দেখো ঠান্ডা মাথায়, তারপর বলো এই ফুলগুলোর দাম নেবে না? ফুলগুলোর কোয়ালিটি দেখো আগে। তুমি সারা বছর যে গোলাপ কেনো কি মনে করছো এগুলো সেই গোলাপ? সেই গোলাপ নয়। তো তারপর আমি যখন ভিডিওটা দেখলাম তখন বুঝলাম হ্যাঁ সত্যিই তো এই ফুলগুলো তো একদম অন্যরকম। বলছে যে দেখো, তারপরে আবার কি বলে জানো, বলে দেখো যা টাকা লাগে লাগুক, ব্রেকআপ হয়ে যাওয়ার থেকে তো ভালো এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো গিয়ে লাইন যা দিয়েছে তুমি ভাবতে পারবে না। আমি আবার ভিডিও দেখে বলছি, কোথায় ছেলেদের লাইন, মেয়েদের লাইনই তো বেশি। মেয়েরা অনেক উদার, দেখেছো? মেয়েরা না ভাবে না যে কত টাকা দামের জিনিস দিচ্ছি কি দিচ্ছি, এটা মেয়েরা ভাবে না, বুঝেছো তো? দেখো আমাদের মন দেখো কিরকম, মেয়েরা বেশি বেশি করে কিনছে। বলছে না না ওইসব বললে তো হবে না, ছেলেরাও ছিল, মেয়েরা সামনের দিকে ছিল তাই, ছেলেরা পেছন দিকে সব দাঁড়িয়ে ছিল, ছেলেরাও কিনেছে প্রচুর। এই সব নিয়ে কালকে খুব মজা করে সারাটা দিন খুব মজা করে কাটানো গেছে। আমাদের বাড়ির অপোজিটেই লেক বলে খুব মজা করে অনেক কিছুই দেখা যায়। কি অসাধারণ দেখতে লাগছে না ফুলগুলো? লাইফে যদি একটা রিওয়াইন্ড বাটন থাকতো, আবার সেই কলেজের দিনগুলোতে ফেরত চলে যেতাম। মনে হচ্ছে যে সেই কলেজের দিনগুলোতে আবার ছুটে ফিরে চলে যাই। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে জানিও, আমার খুব ভালো লাগবে তাহলে। আর কিভাবে তোমরা তোমাদের এই দিনটাকে কাটালে সেটাও আমার সাথে শেয়ার করতে পারো। আমার কিন্তু খুব ভালো লাগে তোমাদের কমেন্ট করতে। কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। একটা হাফ ছেলে কিনতে আমার ওই তাদের ওই তো সামনে আমার একটা হাফ দিয়ে দেওয়া হয়ে যাচ্ছে ছোটা গুলো একটা হাফ ছেলে কিনতে দাম হয়ে গেছে 40 করে 160, 200 টাকা 40 করে 4টে গুলো 160 দিচ্ছি। সেলেপিন আচ্ছা নেবেন।
সরস্বতী পুজোর দিন লেকেতে না অনেক মানে অল্প বয়সী সব টিনেজার বয়েজ গার্লসরা সব আসে, সব সেজে গুজে সব দেখা যায় অনেক কিছু, জানো তো খুব মজা লাগে। বিশেষ করে সরস্বতী পুজোর দিন যদি কেউ এই দিকটায় আসো ঘুরতে ঘুরতে একবার লেকের দিকে যেও, বুঝতে পারবে কি মজাটা হয়। আমি বলছি মানে কি ভয়ঙ্কর হয় না সরস্বতী পুজো ভ্যালেন্টাইন ডে এই দুটো দিনে, মানে লাইন পড়ে যায় জানো লেকে ঢোকার জন্য। তারপরে তো খুব মজা হয়। আবার ওরা বলে কি জানো তো যে ভিডিও করো না, ভিডিও করো না দাদা, ভিডিও করো না। আসলে বাড়িতে মা বাবা দেখতে পেয়ে যাবে এই রকম একটা ব্যাপার থাকে, খুব মজা লাগে। তো ফুলগুলো দেখো এখানে কি তাজা না, দামগুলো কিন্তু আমি লিখে দিয়ে দিয়েছি। বুকেগুলো কিরকম তৈরি করে করে দিচ্ছে সেটা আমি এখানে লিখে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো পজ করে। কি অপূর্ব লাগছে বলো। আর শর্টস গুলো তোমরা দেখছো তো, শর্টসটা দেখো। আর সামনে ভ্যালেন্টাইন ডে আসছে, সেরকম ছেলের আবার পরীক্ষা চালু হচ্ছে জানো তো। প্রতি বছর ভ্যালেন্টাইন ডেতে আমরা আবার একটু রেস্টুরেন্টে খেতে যাই, বাঙালি তো খেতে আমরা বড়ই ভালোবাসি, খাওয়া দাওয়া করার কোনো সুযোগই আমরা ছাড়ি না। আর এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে যে দেখো ফল দিয়ে একটা গাছ তৈরি করেছে, মানে কি অপূর্ব অসাধারণ একটা কনসেপ্ট, আমি ভেবে পাই না এটা, মানে যে যাকেই দিচ্ছে চিন্তা করা যায় না, খুব ভালো একটা কনসেপ্ট, দুর্দান্ত হয়েছে। 2500 টাকা দাম নিয়েছে, কিন্তু সত্যি মানে পয়সা বাসুল। কি অসাধারণ শিল্প নৈপুণ্য না। আর সব থেকে বড় কথা হলো আমি সাধুবাদ দেব সেই সব শিল্পীদের, হ্যাঁ শিল্পীই তো বলো, যারা নাকি এত সুন্দর করে একটা সামান্য ফুল দিয়ে সামান্য ফল দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করে দিতে পারেন। তারাও তো এক প্রকার শিল্পী, এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করে দেন আমাদের বিশেষ দিনগুলোকে আরো বিশেষ করে তোলার জন্য। তাদেরকে আমি কুর্নিশ জানাই। আচ্ছা বকবক করে অনেকক্ষণ ধরে তোমাদের কানের পোকা আমি নাড়িয়ে দিয়েছি আমি জানি, কিন্তু কি করব বলো, তোমাদের সাথে গল্প করতে যে আমার খুবই ভালো লাগে। আজকের ভিডিওটা এইটুকুই ছিল, এখানেই শেষ করছি। খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে একটা কোনো নতুন ভিডিও নিয়ে, আবার নতুন কোনো জায়গায়। কিন্তু ভ্যালেন্টাইন ডে আসছে বলে অনেক কিছু কিন্তু ভিডিও আসতে চলেছে। তোমরা চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও প্লিজ, ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক শেয়ার করো। আমার পাশে থেকো, তোমরা মোটিভেট না করলে আমার ভিডিও করতে একটুও ভালো লাগবে না। তো আজকের মতো বাই।